আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি রূপচাঁদা মাছ ফ্রাই। রূপচাঁদা মাছ তো এমনিতেই খেতে অনেক মজা, আর এভাবে ক্রিসপি করে তৈরি করলে এটা খেতে আরও টেস্টি হয়ে যায়। এর জন্য এখানে আমি 3টা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পিস সস। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা একটু ভুজে দিতে হবে, কারণ পিস সসের মধ্যেও লবণ থাকে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার আমি মশলাগুলো ভালোভাবে মেখে মাছগুলো ম্যারিনেট করে নিব। সাথে দিয়ে দিলাম অল্প কিছু জিরার গুঁড়ি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। মাছগুলোকে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করতে পারেন, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। আধা ঘন্টা পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে। জাস্ট পাতলা একটা লেয়ার হবে এখানে কিন্তু মোটা লেয়ার দেওয়া যাবে না। মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। তেল গরম হওয়ার পর এখন আমি রূপচাঁদা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে সময় নিয়ে ধৈর্য ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়তি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত লালচে কালার হয়ে যাবে, এদিকে মাছটা সিদ্ধ হবে না, এতে করে খেতেও ভালো লাগবে না। যখন একটা পাশ খুব সুন্দর লালচে কালার হয়ে যাবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পরে উল্টে নেওয়ার পরে একইভাবে অন্য পাশটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। বারবার এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর এরকম একটা কালার আসবে, এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।